বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দ্বাদশ শ্রেণীর 2024 সালের ভূগোল বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র ও তার সাথে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল পলল বেজনি, অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বরে, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে ফেজ, অপশন এ সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে পেডিপ্লেন, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে জাফরিরূপী জলনির্গম প্রণালী, অপশন এ সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন, অ্যান্ডিসল এর একটি উদাহরণ হলো সিরোজেম মৃত্তিকা, অপশন এ সঠিক উত্তর। এরপর প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান হলো 7, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন ভি কোপেন, অপশন ডি সঠিক উত্তর। এরপর একটি ওজোন অণুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি। এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিও। এরপর শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো গোরান, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হড়পা বাঁধ সৃষ্টির মূল কারণ হলো সুনামি, ভূমিধস, মেঘ ভাঙা বৃষ্টি, অপশন সি সঠিক উত্তর, মেঘ ভাঙা বৃষ্টি। এরপর ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কটকে, অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হলো কর্ণাটক ও কেরালা, অপশন এ সঠিক উত্তর। এরপর ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয় জামনগরে, অপশন সি সঠিক উত্তর। এরপর ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হলো মোটরগাড়ি নির্মাণ শিল্প, অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2013 সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি দেওয়া হয়েছে তা হলো টেলিগ্রাম পরিষেবা, অপশন সি সঠিক উত্তর। এরপর সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করছে সেটি হলো দিল্লি, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, অপশন সি সঠিক উত্তর। এরপর জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো কোন অঞ্চলের? অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। 4টি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের উত্তরটি সঠিক তোমরা কমেন্ট বক্সে জানিও। এরপর পাঁচমারি যে শহরের উদাহরণ তা হলো বন্দর শহর, শিল্প শহর, প্রতিরক্ষা শহর, বাণিজ্য শহর, কমেন্ট বক্সে জানিও। এরপর ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো হলদিয়া অঞ্চল, অপশন বি সঠিক উত্তর। এরপর রয়েছে এসএকিউ প্রশ্ন। এসএকিউ প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও। আশা করি আজকের পরীক্ষা তোমাদের খুবই ভালো হয়েছে। চীনের আধার কোন প্রদেশকে বলা হয়? হুনান প্রদেশকে। এরপর রয়েছে লং প্রশ্ন, কাস্ট অঞ্চলে সৃষ্ট যে কোনো 3টি ক্ষয়জাত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। আজকের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করি সকলের পরীক্ষা খুবই ভালো হয়েছে।